জুলাই 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে বিভিন্ন শিল্পে নিয়োজিত দক্ষ ও আধা দক্ষ জনশক্তির কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নতুন প্রশিক্ষণ প্রকল্প প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিরপুরস্থ বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য শিল্প কেন্দ্রে নবগঠিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান এতে সহযোগিতা করবে। 24 জুলাই 1978 অগ্রাধিকারের ভিত্তিতে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ ত্বরান্বিত করার জন্য পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1977-78 সালে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনাকালে দেশের প্রাকৃতিক গ্যাস সম্পদ অনুসন্ধান ও দ্রুত উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট। এ সময় অগ্রাধিকারের ভিত্তিতে বাখরাবাদ গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, আরও কূপ খনন এবং গ্যাস ট্রান্সমিশন ও বন্টন ব্যবস্থা উন্নয়নের জন্য বিশেষভাবে নির্দেশ দেন তিনি। রানীপুকুর কঠিন শিলা প্রকল্প উন্নয়নেরও পরামর্শ দেন তিনি। সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে সিমেন্টে স্বনির্ভরতা অর্জনের উপর গুরুত্ব দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 24 জুলাই 1978 পানি উন্নয়ন বোর্ডের পিডিপি বিভিন্ন প্রকল্প বিশেষ করে বন্যা ও লবণাক্ততা থেকে আবাদযোগ্য জমি রক্ষা করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার উদ্দেশ্যে হাওর এবং উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণের বিষয়টিকে অগ্রাধিকার দেবার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বঙ্গভবনে বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের 77-78 সালের কাজের অগ্রগতি পর্যালোচনাকালে জমি জমা ও সম্পত্তি রক্ষার জন্য শহর রক্ষা প্রকল্প এবং এগুলোর দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য যথাযথ পরিকল্পনা প্রণয়নের নির্দেশও দেন প্রেসিডেন্ট। বিদ্যুৎকে পল্লী উন্নয়নের চাবিকাঠি বলে অভিহিত করেন তিনি। 24 জুলাই 1979 খাদ্যশস্য সংরক্ষণ, চলাচল, এক যান থেকে অন্য যানে প্রেরণ, সরবরাহ ও বন্টনের পক্ষে ক্ষতিকর তৎপরতা রোধে বিশেষ ব্যবস্থার বিধান রেখে একটি অর্ডিন্যান্স জারি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই অর্ডিন্যান্স অনুযায়ী খাদ্যশস্য সংরক্ষণ, চলাচল, এক যান থেকে অপর যানে প্রেরণ, সরবরাহ ও বন্টনের পক্ষে ক্ষতিকর কোনো তৎপরতায় লিপ্ত থাকলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড কিংবা সর্বাধিক 5,000 টাকা জরিমানা কিংবা উভয় প্রকার দণ্ডেই দণ্ডিত হতে হবে। 24 জুলাই 1979 খুলনায় বিএনপির স্থানীয় এক কর্মী সম্মেলনে ভাষণ দানকালে দেশের জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে আত্মনিয়োগ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করা, তাদেরকে জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করা এবং সারা দেশে সরকার বর্তমানে যে উন্নয়ন তৎপরতা শুরু করেছে সে কাজে তাদের নিয়োজিত করাই এখন সবচেয়ে বড় কাজ। এই সময় পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট বলেন, গ্রামে যান, মানুষকে দলের পতাকা তলে ঐক্যবদ্ধ করুন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা যেন তাদের অর্থনৈতিক দুর্দশা লাঘব করতে পারে সে প্রচেষ্টা নিন। 24 জুলাই 1980 চীনে 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমার এই গুরুত্বপূর্ণ সফর খুবই সফল হয়েছে। তিনি বলেন, চেয়ারম্যান হুয়ার ভাষায় এই সফর পূর্ণ সফলতা অর্জন করেছে। প্রেসিডেন্ট বলেন, আমার এই সফরের ফলে আরো গভীর ও সুদৃঢ় হয়েছে। এই সফরের ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে জানান প্রেসিডেন্ট।